নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ব্রেড পকোড়া। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। এখানে আমি 4 পিস মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, 150 গ্রাম বেসন দিলাম, সামান্য একটু গোটা জিরা দিলাম, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম, হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিলাম, ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম, স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এই ব্রেড পকোড়া অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, আমি আমার পছন্দ মতন বানিয়েছি। এবার এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এভাবে। এবার এই ব্যাটারটাকে 10 মিনিট ঢেকে রেখে দিলাম। এবার পকোড়ার পুরটা তৈরি করে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে সামান্য কটা গোটা জিরা দিলাম, সামান্য কটা কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। এবার ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম, হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিলাম, হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া দিলাম, মানে ধনে জিরা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলাম কারণ সব কিছুর ভিতরে একটু চিনি দিলে তার স্বাদটা একটু অন্যরকম হয়। এবার ভালো করে কম আঁচে নাড়তে থাকবো 5 মিনিট ধরে। এবার আমার আলুর পুর একেবারে রেডি। এখানে 2 পিস ব্রেড নিয়েছি। 1 পিসের মধ্যে এই আলুর পুর এভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আর 1 পিস ব্রেড দিয়ে এভাবে জুড়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে 250 গ্রাম সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এবার এই পুর ভরা ব্রেড এই বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ভালো করে উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নেব। এই একইভাবে আমি সব ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমার ব্রেড পকোড়া টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করার জন্য রেডি। এখানে আমি টমেটোর চাটনি বানিয়েছি, আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।